আজকে আবার এগ চিকেনের যুগলবন্দিতে আরও একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা টেস্ট আপনারা পুরো ভিডিওটাতে দেখতে দেখতেই বুঝতে পারবেন কতটা টেস্টি হবে এটা। তো চলুন দেখে নিই কী করে বানালাম আজকের এই স্ন্যাক্স রেসিপিটা। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধগুলোকে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে একটু ভেজে নেব। ডিমগুলোকে এভাবে সব মেখে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নেব। এবার আমি কিছু মশলা এখানে রেডি করব। তার মধ্যে আমি গোলমরিচ নিলাম 1 চামচ, চিলি ফ্লেক্স নিলাম, গরম মশলার গুঁড়ো নিলাম, সব কিছুকে মাখিয়ে নিলাম। এবার একটা বাটিতে আলু সেদ্ধ নিলাম আর চিকেনকে একটু সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে একদম শ্রেড করে নেব। চিকেনটাকে এভাবে শেড করে নিয়েছি আর এই আলুটাকে, সেদ্ধ আলুটাকে দিয়ে একদম এটা মেখে নেব। এর মধ্যে আরও আদা রসুন ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, তৈরি করে রাখলাম যে মশলাটা তার হাফ দিয়ে দেবো আর খানিকটা রেখে দেবো। সব দিয়ে এবার ভালো করে মাখবো। মাখাটা আমার একদম হয়ে গেছে। এবার এখান থেকে আমি এরকমভাবে বল করে নেব। বলগুলো এরকম ভাবে বানিয়ে নিয়েছি। যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাগুলোর মধ্যে এখানে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এই যে মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে এই মশলাটাকে একটু ছড়িয়ে দেবো, যাতে ডিমটার মধ্যেও, ডিমের কুসুমের মধ্যেও স্বাদ আসে। এখানে 4টে কাবাবের স্টিক নিয়ে নিয়েছি। প্রথমেই একটা করে ডিমের হাফ নেব, একটা করে এই পুরটা নেব, আবার বাকি অর্ধেক ডিমটা এরকম ভাবে রেডি করে নেব। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে সব কটাকে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা স্লারি বানাবো। এটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে এর মধ্যে একটু বেকিং সোডা দেব, টেস্ট অনুযায়ী খুব একটু অল্প পরিমাণে নুন দেব। সব কিছুতেই এর আগে নুন দেওয়া আছে তাই খুব সামান্যই দেব। গোলমরিচ দেব, চিলি ফ্লেক্স দেব, বাটারের একটা কিউব দিয়ে দেবো। এর মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নেব। এরকম ভারী ভারী করে ব্যাটারটা তৈরি করে নেব। এবার এইগুলোকে এটার মধ্যে ভালো মতো মাখিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেব। সবকটাকে এইভাবে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো থেকে কাঠিগুলোকে বার করে নেব। ফ্রাইগুলো একদম হয়ে গেছে। আমার স্ন্যাক্স ডিশটা একদম রেডি। একটু খাটনির, কিন্তু টেস্টটা অসাধারণ। আশা করি আপনারাও একবার বাড়িতে বানাবেন। আর কেমন হলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে মুমুস কড়াইকে জানাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ।